কে ফিরে এসেছেন এই যেন চিরচেনা তামিম ইকবাল, যে মানুষটা আজ থাকতে পারতেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে, যে মানুষটা অধিনায়কত্ব করতে পারতেন আবাহনীর বিপক্ষে, সেই তামিম ইকবাল ফিরে এসেছেন সবার মাঝে সুস্থ হয়ে। খান সাহেবকে দেখে কে বলবে এই মানুষটাই মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন বেশ কয়েকদিন ধরে, এখন পুরোপুরি সুস্থ আছেন। শুকরিয়া জানাতেই হবে মহান আল্লাহর কাছে, তামিমকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আমাদের মাঝে। কয়দিন আগেই সিঙ্গাপুর গিয়েছিলেন, সিঙ্গাপুর থেকে ফিরেই মাঠে চলে এসেছেন। একেই বলে মাঠের মানুষ। 22 গজের মানুষটা বেশি দিন মাঠের বাইরে থাকতে পারেন না বলেই তামিম ইকবাল ফিরে এসেছেন মিরপুরের চিরচেনা ড্রেসিং রুমে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, মহা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আবাহনী মোহামেডান। সেই ম্যাচ দেখতেই মিরপুরে তামিম ইকবাল খান। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিকেএসপিতেই হার্ট অ্যাটাক করে চলে গিয়েছেন হাসপাতালে। তারপর তো পুরো দেশ জেনেছে তামিম ইকবালের সঙ্গে কি হয়েছিল। মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই করে আবার সবার মাঝে ফিরেছেন খান সাহেব। এই মানুষটা আবার কবে ক্রিকেটে ফিরবেন সে প্রশ্নটা আপাতত তোলাই থাকুক। যে মানুষটা আমাদের মাঝে ফিরেছেন এটাই তো সবচেয়ে বড় স্বস্তির বিষয় হতে পারে সবার জন্য। অবশ্যই দারুণ খবর বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমাদের সবার জন্য। মিরপুর থেকে গোটা বাংলাদেশ বলা যায় ক্রিকেট অঙ্গনের সবাই তামিমের সুস্থতার জন্য দোয়া করেছেন। সেই তামিম ফিরেছেন সবার দোয়ায়, তিনি ফিরেছেন আমাদের মাঝে। সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন খান সাহেব। তাই তো গণমাধ্যমের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল খান। আর থাকবেন নাইবা কেন, বাংলাদেশ ক্রিকেটকে এত কিছু দিয়েছেন, তাকে ভোলা যাবে না সহজেই। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিবুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভাই আমি আসতেছি। আরে ভাই ভাঙমনি ভাই, আরে ভাই ভাঙমনি ভাই, সামনে ভাই একটা ক্লিয়ার রাখেন।